প্যারে প্যারে গুড্ডুগুৰিয়া তোমালোক সকলোকে আমাৰ চেনেল এছকে স্যার অফিচলৈ স্বাগতম জনাইছো। মনত ৰাখিবা সফলতা এদিনতে নাহে, কিন্তু প্ৰতিদিন সঠিক অধ্যয়ন, কঠোৰ পৰিশ্ৰম আৰু দৃঢ় সংকল্পে সফলতাৰ দুৱাৰ মুকলি কৰে। আজি আমি পুনৰ এবাৰ জ্ঞানৰ এক নতুন যাত্ৰা আৰম্ভ কৰিম, যিয়ে তোমালোকৰ আত্মবিশ্বাস বৃদ্ধি কৰিব, গণিতক অধিক সহজ কৰি তুলিব আৰু পৰীক্ষাত উৎকৃষ্ট ফলাফল লাভ কৰাত সহায় কৰিব। তেন্তে আৰু পলম নকৰি উৎসাহ, একাগ্ৰতা আৰু ইতিবাচক মনোভাৱ লৈ আজিৰ পাঠ আৰম্ভ কৰোঁ আহা। আজিৰ ক্লাছত আমি পঢ়িম ক্লাছ 9 মেথামেটিক্সৰ প্ৰথমটো চেপ্টাৰ যিটো অনুশীলনী 1.4 আছে, এইটো সম্পূৰ্ণখিনি আজিৰ ক্লাছত আমি কৰিম। ইয়াৰ আগৰ ক্লাছত আমি অনুশীলনী 1.32 গোটেইখিনি কৰিছোঁ। আজিৰ ক্লাছত আমি 1.42 কৰিম। 1.4 প্ৰথমটো কোৱেশ্চন কি কৈছে, তলৰ সংখ্যাবোৰ পৰিমেয় না অপৰিমেয় হিচাপে শ্ৰেণী বিভক্ত কৰা। এই সংখ্যাবোৰ যিবোৰ দিছে এইবোৰ পৰিমেয় হয় নে অপৰিমেয় হয়, এইবোৰ শ্ৰেণী বিভক্ত কৰিব কৈছে। এইবোৰ পঢ়াৰ আগত অলপ আমি বেসিক খিনি জানি লওঁ। বেসিক কি আছে চোৱা, প্ৰতিটো অংকৰ পিছত তাৰ বেকগ্ৰাউণ্ডত কিছুমান বেসিক থাকে। কিছুমান টিচাৰে তোমালোকক সেই বেসিক খিনি নিশিকায়, ডাইৰেক্ট তোমালোকক অনুশীলনী এক্সাৰসাইজৰ অংকবিলাক কৰাই দিয়ে। তেনেকুৱা কৰিলে অলপ টাফ ডিফিকাল্ট হৈ যায়। কিন্তু মই তেনেকুৱা নহয়, মই তোমালোকৰ প্ৰতিটো অংকৰ বেকগ্ৰাউণ্ডত থকা তাৰ সৰু সুৰা বেসিক বিলাক আগত কৈ ল'ম। যেতিয়া তুমি বেসিক খিনি জানিবা তেতিয়া তুমি নিজে অংক এটা কৰিব পাৰিবা। তেনেহলে আগত বেসিক খিনি আমি জানি লওঁ, তাৰপিছত আমি অংক কৰিম। ঠিক আছে, আমাক কোৱেশ্চনত কি কৈছিল, পৰিমেয় আৰু অপৰিমেয় হিচাপে শ্ৰেণী বিভক্ত কৰিছে। তোমালোকে নোট দি লিখিবা কেনেকৈ, যে এটা অপৰিমেয় সংখ্যাৰ লগত যদি তুমি কোনো পৰিমেয় সংখ্যা যোগ কৰা, সেইটো আমাৰ কি হৈ যাব, অপৰিমেয় হৈ যাব। এটা পৰিমেয় আৰু এটা অপৰিমেয় সংখ্যাৰ যোগফল বা বিয়োগফল এটা অপরিমেয় সংখ্যা। কি লিখিছো ইয়াত, এটা পৰিমেয় আৰু এটা অপৰিমেয় সংখ্যাৰ যোগফল বা বিয়োগফল অপৰিমেয়। যিকোনো যদি তুমি এটা অপৰিমেয় সংখ্যাৰ লগত এটা পৰিমেয় সংখ্যা যোগ কৰা বা এটা পৰিমেয় সংখ্যা বিয়োগ কৰা, সেইটো আমাৰ কি হৈ যাব, অপৰিমেয়। যেনে চোৱা, আমি সকলোৱে জানো যে √2 এটা অপৰিমেয় সংখ্যা। ইয়াৰ লগত যদি এটা পৰিমেয় সংখ্যা যিকোনো 5 এটা পৰিমেয় সংখ্যা, এইটো যদি বিয়োগ কৰা, এইটো কি হৈ যাব, আমাৰ অপৰিমেয় হৈ যাব। বা 3 এটা আমাৰ পৰিমেয় সংখ্যা, ইয়াৰ লগত যদি তুমি √5 এটা অপৰিমেয় সংখ্যা এইটো যোগ কৰা, এইটো আমাৰ কি হৈ যাব, অপৰিমেয় হৈ যাব। মনত থাকিব কি, এটা পৰিমেয় সংখ্যা আৰু এটা অপৰিমেয় সংখ্যা চাহে তুমি যোগ কৰা চাহে বিয়োগ কৰা, এইটো কি হৈ যাব, আমাৰ অপৰিমেয় সংখ্যা হৈ যাব। এটা পৰিমেয় সংখ্যাৰ লগত যদি কোনো অপৰিমেয় সংখ্যা যোগ কৰা, তেনেহলে সেইটো অপৰিমেয় হ'ব। বা অপৰিমেয় সংখ্যাৰ লগত পৰিমেয় সংখ্যা বিয়োগ কৰিলে যিটোই কৰা, সেইটো আমাৰ কি হৈ যাব, অপৰিমেয় হৈ যাব। ইয়াৰ পিছত 2 নম্বৰ আৰু এটা আছে কি, এটা অশূন্য অপৰিমেয় সংখ্যাৰে এটা অপৰিমেয় সংখ্যাৰ পূৰণফল বা ভাগফল বা ভাগফল অপরিমেয়। 2 নম্বৰ পইণ্টটো আমি কি লিখিছো, এটা অশূন্য মানে যদি শূন্য নহয়, এটা অশূন্য পৰিমেয় সংখ্যাৰে এটা অপৰিমেয় সংখ্যাৰ পূৰণফল বা ভাগফল সদায় কি হয়, আমাৰ অপৰিমেয় হয়। কেনেকৈ, চোৱা
কি কৈছে এটা অশূন্য অপৰিমেয় সংখ্যা আৰু এটা অশূন্য অপৰিমেয় সংখ্যাৰে এটা অপৰিমেয় সংখ্যাৰ পূৰণফল যদি তুমি ইয়াত অশূন্য পৰিমেয় সংখ্যা এইটো যদি 2 এটা অশূন্য পৰিমেয় সংখ্যা ইয়াৰ লগত যদি 3 এটা মাল্টিপ্লাই কৰা √3 এটা অপৰিমেয় সংখ্যা এইটো কি হৈ যাব আমাৰ 2√3 যেটো কি হ'ব আমাৰ অপৰিমেয় বুজিলা মানে এটা অশূন্য শূন্য যাতে নহয় অশূন্য অপৰিমেয় সংখ্যা যদি অপৰিমেয় সংখ্যাৰ লগত পূৰণ কৰা সেইটো আমাৰ অপৰিমেয় হৈ যাব বা ভাগ যদি কৰা তথাপিও অপৰিমেয় হৈ যাব চোৱা √3 এটা অপরিমেয় সংখ্যা ইয়াৰ লগত যদি এটা পৰিমেয় সংখ্যাৰে তুমি ভাগ কৰা এইটো আমাৰ কি হৈ যাব অপৰিমেয় কিন্তু চোৱা ইয়াত যদি শূন্য লোৱা তুমি আগত কৈ দিছিলে আমাৰ অশূন্য হ'ব লাগিব যদি শূন্য লোৱা সে শূন্য এটা পৰিমেয় সংখ্যা আমি সকলোৱে জানো শূন্যৰ তলত নাই মান 1 আছে ইয়াৰ লগত যদি √5 এটা পূৰণ কৰা √5 কি হৈছে আমাৰ অপৰিমেয় সংখ্যা এটো পূৰণ কৰিলে কিমান হ'ব 0 হৈ যাব 0 আৰু √5 পূৰণ কৰিলে 0 যেটো এটা পৰিমেয় সংখ্যা সেইকাৰণে কৈছে যে অশূন্য পৰিমেয় সংখ্যা হ'ব লাগিব অশূন্য পৰিমেয় সংখ্যাৰ লগত যদি তুমি অপৰিমেয় সংখ্যা যোগ কৰা বা ভাগ কৰা হেতু আমাৰ কি হৈ যাব অপৰিমেয় হৈ যাব ঠিক আছে নেক্সট আৰু এটা পয়েন্ট আমি মনত ৰাখিম কি 3 নম্বৰ পয়েন্টটো লিখিছো যদি দুটা অপৰিমেয় সংখ্যাৰ যোগ বিয়োগ পূৰণ বা হৰণ কৰা তেনেহলে সেই ফলাফল পৰিমেয় হ'ব পাৰে অপৰিমেয় হ'ব পাৰে কি কৈছে যদি দুটা অপৰিমেয় সংখ্যাৰ যোগ কৰা বা বিয়োগ কৰা বা পূৰণ কৰা বা হৰণ কৰা হেতু আমাৰ পৰিমেয় হ'ব পাৰে অপৰিমেয় হ'ব পাৰে বুজিলানে আকৌ এবাৰ ফাৰ্ষ্টৰ পৰা আমি ৰিভাইজ কৰি আছো যদি এটা পৰিমেয় সংখ্যাৰ লগত এটা অপৰিমেয় সংখ্যাৰ যোগ কৰা বা বিয়োগ কৰা হেতু সদায় আমাৰ অপৰিমেয় হ'ব তাৰ পিছত আমি পঢ়িছো যে এটা অশূন্য শূন্য অবিহনে অশূন্য পৰিমেয় সংখ্যা যদি এটা অপৰিমেয় সংখ্যাৰ লগত তুমি পূৰণ কৰা বা ভাগ কৰা হেতু আমাৰ অপৰিমেয় হ'ব লাষ্টটো আছে দুটা অপৰিমেয় সংখ্যা যদি যোগ কৰা বা বিয়োগ কৰা বা পূৰণ কৰা বা হৰণ কৰা হেতু পৰিমেয় হ'ব পাৰে আমাৰ অপৰিমেয় হ'ব পাৰে বুজিলানে এইখিনি আমাৰ আছিল বেসিক আৰু কিছুমান বেসিক আমি ইয়াত জানি লও তোমালোক জানা আগৰ পৰাই a + b হোল স্কয়ার ফৰ্মুলা তো তোমালোক সকলোৱে জানা কি আছিল a স্কয়ার + twice of ab plus b স্কয়ার তাৰ পিছত a - b হোল স্কয়ার ফৰ্মুলা জানা তোমালোক a - b হোল স্কয়ার ফৰ্মুলা কি আছিল a স্কয়ার - twice ab plus b স্কয়ার আৰু এটা মোস্ট ইম্পৰ্টেন্ট যেটো আমাৰ এইটো এক্সাৰসাইজ কৰিবৰ কাৰণে লাগিব এটো কি যদি a + b আৰু a - b হয় এটো কি হয় আমাৰ a স্কয়ার - b স্কয়ার সো ইয়াত এইটো চ্যাপ্টাৰত কিছুমান কোশ্চেন এনেকুৱাই থাকিব a + b টো পিছত থাকিব a - b টো আগত থাকিব এনেকুৱা যদি থাকে এইটোৱে সেম হয় ফাৰ্ষ্টত যদি a - b আৰু a + b এনেকুৱা থাকে এইটো সেমে হ'ব a স্কয়ার - b স্কয়ার কেনেকৈ হল সোৱা 2 * 3 কৰিলে যেনেকৈ আমাৰ 6 হয় 3 টো যদি আগত আনি 2 টো পিছত লাও 3 * 2 কৰিলে আমাৰ কিমান হ'ব 6 হ'ব ঠিক একেদৰে a + b আৰু a - b এইটো এনেকৈ থাকিলে a স্কয়ার b স্কয়ার আকৌ a - b টো যদি আগত থাকে a + b টো পিছত থাকে এইটো আমাৰ কি হ'ব a স্কয়ার - b স্কয়ার আৰু এটা কথা তোমালোক কেতিয়াবা যদি দুটা সেম বস্তু ৰুট সোৱা √7 আৰু √7 যদি আমি মাল্টিপ্লাই পাও এটো কিমান হ'ব আমাৰ 7 যিকোনো সংখ্যা সে √11 into √11 দুটা যদি √= সেম হয় আমি কি লিখিব পাৰিম 11 কেনেকৈ হল √11 আৰু √11 স্কয়ার হয় আৰু স্কয়ার ৰুট ক্যান্সেল কৰিলে আমাৰ 11 হয় সে √2 into √2 এনেকুৱা যদি হয় আমি এটো কি কৰিব পাৰিম √2 আৰু √2 কৰিলে আমাৰ √2 আহিব ইয়াত আৰু কিছুমান কথা যদি কোনোবা ঠাইত তুমি পোৱা যে √2 into √3 তেতে আমি এই দুটাক মাল্টিপ্লাই কৰিব পাৰিম √2 আৰু √3 মাল্টিপ্লাই কৰিলে কিমান হ'ব √6 সে √5 into √3 এনেকুৱা যদি থাকে আমি দুটা ৰুটক এক লগত মাজৰ যেটো সংখ্যা আছে মাজৰ যেটো আমাৰ ডিজিট আছে এই দুটাক মাল্টিপ্লাই কৰিম 3 5 গুণ কত হ'ব √15 আশা করি এই সকলোখিনি বেসিক বুজি পাইছা এতিয়া আমি অঙ্ক কৰিবলৈ আৰম্ভ কৰো চলো অনুশীলনী 1.4 ৰ প্ৰথমটো কোশ্চেন কি কৈছে তলত সংখ্যাবোৰ পৰিমেয় আৰু অপৰিমেয় হিচাপে শ্ৰেণী বিভক্ত কৰা তলত কিছুমান আমাৰ সংখ্যা দিছে সোৱা তলত কিছুমান সংখ্যা দিছে পৰিমেয় আৰু অপৰিমেয় হিচাপে শ্ৰেণী বিভক্ত কৰা এক নম্বৰটো কি দিছে আমাক 2 - √5 আমি এতিয়াই পঢ়িলো যে কোন এটা
অপরিমেয় সংখ্যাৰ লগত যদি পৰিমেয় সংখ্যাৰ যোগ বা বিয়োগ কৰা সেইটো অপৰিমেয় হয় সো এইটো পৰিমেয়ৰ লগত আমি √5 এটা অপৰিমেয় সংখ্যা বিয়োগ কৰিছো গতিকে এইটো কি হ'ব আমাৰ অপৰিমেয় হৈ যাব এনসার এনেকৈ লিখিবা যে 2 মাইনাস √5 টো কি হয় আমাৰ অপরিমেয় সংখ্যা এটো এটা কি হয় আমাৰ অপরিমেয় দুই নাম্বারটো কি দিছে আমাক দুই নাম্বারটো দিছে আমাক 3 প্লাস √23 ব্রেকেট মাইনাস √23 এইটুক আগত আমি সরল কৰিম সরল কৰাৰ পিছত কম যে এইটো পৰিমেয় হয় না অপৰিমেয় সো 3 প্লাস √23 ইনটু মাইনাস 23 এইটো ব্রেকেটটো উঠাই দিবা ফার্স্টত 3 প্লাস √23 মাইনাস √23 এতিয়া চোৱা এটা প্লাসৰ √23 মাইনাসৰ √23 এইটো ক্যান্সেল কৰিব পাৰে অকল কি থাকিব আমাৰ 3 যেটো এটা আমাৰ কি হয় পৰিমেয় সংখ্যা হয় তিনি নাম্বারটো কি দিছে 2√7 ডিভাইডেড বাই 7√7 এইটো আমাৰ পৰিমেয় হয় নে নহয় এইটো ক'ব লাগে আমাৰ কি দিছে 2√7 divided by 7√7 so 7√7 cancel কৰিব পাৰি ইয়াত অকল কি থাকিব আমাৰ 2/7 যেটো p by q ফৰ্মত আছে গতিকে এটো কি হয় আমাৰ পৰিমেয় একদম সিম্পল হয় 4 নাম্বারটো কি দিছে 1/√2 আমি অলপ আগতে কি পঢ়িছো যে এটা পৰিমেয় সংখ্যাক যদি এটা অপৰিমেয় সংখ্যাৰে ডিভাইড কৰা হেতু আমাৰ অপৰিমেয় হয় সো 1 পৰিমেয় আৰু √2 ইজ অপৰিমেয় অনক √2 ৰে ডিভাইড কৰিলে আমাৰ आंसर কি আহিব অপৰিমেয় নেক্সট 5 নাম্বারটো কি দিছে আমাক 2 পাই সো পাই এটা অপরিমেয় সংখ্যা আমি সকলোৱে আগৰ পৰাই জানো যে পাই এটা কি অপরিমেয় সংখ্যা এটা অপরিমেয় সংখ্যাৰ লগত এটা পৰিমেয় সংখ্যা পূৰণ কৰিছে গতিকে এটো কি হৈ যাব আমাৰ অপরিমেয় আশা কৰো সকলোকে এটা কোশ্চেন ভালদৰে বুজি পাইছা এটা দুই নাম্বার বিলাক সলভ কৰিম দুই নাম্বার বিলাক সলভ কৰিম দুই নাম্বার কি কৈছে তলৰ প্ৰতিটো ৰাশি সৰল কৰা যিবোৰ ৰাশি দিছে সৰল কৰিব কৈছে এক নাম্বার কি দিছে 3 plus √3 plus 2 plus √2 so ইয়াত বেলেগ আছে a আৰু b সেম নাই ইয়াত so a আছে 3 ইয়াত আছে 2 ইয়াত √3 ইয়াত 2 গতিকে বেলেগ আছে আমি ডাইৰেক্ট এটো পূৰণ কৰিম so পূৰণ কেনেকৈ কৰিবা এই 3 আগত এটো লগত পূৰণ কৰিব লাগে √2 লগত পূৰণ কৰিব লাগে পিছত √3 2 লগত পূৰণ কৰিম আমি √2 লগত পূৰণ কৰিম নহলে ফাৰ্স্টত এনেকৈ ভাঙি লেখা 3 * 2 plus √2 ব্ৰেকেট ইয়াৰ মাজত প্লাস আছে গতিকে প্লাস √3 এই √3 আগো 2 আৰু √2 লগত পূৰণ কৰিম 2 plus √2 ঠিক আছে এটা পূৰণ কৰি দে এইটো পূৰণ কৰিলে 3 আৰু 2 পূৰণ কৰিলে আমাৰ 6 হ'ব প্লাস 3 আৰু √2 পূৰণ কৰিলে 3 √2 ঠিক আছে প্লাস 3 আৰু 2 পূৰণ কৰিলে কি হ'ব 2 √3 প্লাস √3 আৰু √2 পূৰণ কৰিলে কিমান হ'ব √6 হৈছে এইখিনি হয় সৰল কৰিব কৈছে আকৌ কেৱল আমাক সৰল কৰিব কৈছে আমি সৰল কৰি দিলো সো দুই নম্বৰ অংকটো কি দিছে 3 plus √3 আৰু 3 minus √3 একেবাৰে সিম্পল হয় সো 3 plus √3 এটো যদি a হয় এটো যদি b হয় a plus b আৰু a minus b এটো আমি অলপ আগতে লিখিছো a plus b আৰু a minus b থাকিলে আমি কি কৰো a স্কয়ার minus b স্কয়ার এইটো ফর্মুলা ইয়াত ইউজ কৰিম সো 3 plus √3 into a plus b আৰু এটো কিমান আছে 3 minus √3 into a minus b হলে কি লিখিব পাৰিম আমি a স্কয়ার a that is 3 স্কয়ার minus b মানে √3 স্কয়ার করলে কিমান হ'ব 3 এর স্কয়ার করলে আমাৰ কিমান হ'ব 9 ইয়াত স্কয়ার ৰুট ক্যান্সেল যাব থাকিব 3 9 এর পৰা 3 মাইনাস করলে আমাৰ কিমান আহিব 6 সৰল হৈ গল 3 নাম্বাৰটো কি দিছে আমাৰ √5 সো মোৰ একচুয়ালি কফ হৈছে সর্দি লাগিছে গতিকে আওয়াজটো ইমান ভাল হ'ব নোৱাৰে তোমালোকে এডজাস্ট কৰি লবা অকল আমাৰ কনসেপ্টটো জানিব লাগে আৰু অংকটো হ'ব লাগে সাৰৰ তাবিয়ত কেনেকুৱা হয় আওয়াজ কেনেকুৱা হয় তাতে ইমান ধ্যান নিদিবা ঠিক আছে 3 নম্বৰ কোশ্চেনটো কি কৈছে সোৱা √5 plus √2 হোল স্কয়ার তাৰ মানে এটো যদি a হয় এটো b হয় a plus b হোল স্কয়ার আমি ফর্মুলাত লিখিম √5 plus √2 কি দিছে আমাৰ হোল স্কয়ার ইয়াত a plus b হোল স্কয়ার আছে গতিকে a স্কয়ার a মানে কিমান √5 a স্কয়ার প্লাস টুৱাইস অফ ab a মানে কিমান √5 b মানে কিমান
√2 প্লাস বি মানে কিমান আছে √2 হোল স্কয়ার হৈ গল নে a স্কয়ার প্লাস টুৱাইস অফ a b প্লাস b স্কয়ার এটা 5 আৰু 5 আৰু স্কয়ার ক্যান্সেল স্কয়ার রুট ক্যান্সেল যাবে ইয়াত থাকিব 5 সো 2 ইনটু √5 আৰু √2 পূরণ করলে আমার কিমান হ'ব √10 প্লাস স্কয়ার রুট ক্যান্সেল যাবে ইয়াত আমার কি থাকিব 2 এটা সো 5 আৰু 2 প্লাস করলে আমার কিমান হ'ব 7 প্লাস √10 এইখিনি হয় আমার সিম্পল 4 নম্বর অঙ্কটো কি দিছে সো √5 minus √2 √5 plus √2 a minus b আৰু a plus b এটো আমি সিমিলারলি লিখিব পাৰো যেটো a plus b a minus b equal to a square minus b square ইয়াতো সেমই দিছে আমাক কি দিছে √5 minus √2 into √5 plus √2 ঠিক আছে এটো করলে আমার কি হবে a square minus b square a মানে কি মান আছে √5 square minus b মানে √2 আছে √2 square এটা সো স্কয়ার রুট ক্যান্সেল করলে ইয়া থাকে আমার 5 মাইনাস স্কয়ার রুট ক্যান্সেল করলে ইয়া তো আমার 2 5 এর পর 2 এটা মাইনাস করলে আমার আইবো কি মান 3 একেবারে সিম্পল হয় নেক্সট 5 নম্বর অঙ্কটো কি দিছে আমার 3√5 minus 4√3 হোল স্কয়ার সো এটো যদি হয় এটো বি a minus b হোল স্কয়ার আমি ফর্মুলা লিখিম কি দিছে ফার্স্টত 3√5 minus 4√3 তার হোল স্কয়ার তার মানে a minus b হোল স্কয়ারের ফর্মুলা আমি লিখিম 3√5 স্কয়ার a স্কয়ার minus twice of a মানে কি মান আছে 3√5 পূরণ b মানে কি মান আছে 4√3 প্লাস b স্কয়ার b মানে 4√3 হোল স্কয়ার ঠিক আছে এতিয়া সোয়া এই স্কয়ার টু 3 এর উপরত আছে স্কয়ার আমার √5 এর উপরত আছে 3 এর উপরত স্কয়ার করলে আমার কি মান হবে 9 আর এই স্কয়ার রুট ক্যান্সেল করলে আমার ইয়া থাকিব 5 মাইনাস ইয়া 2 3 আর 4 তিনটা উইদাউট রুট আছে পূরণ হবে 2 3 গুণ 6 4 6 গুণ কি মান হবে আমার 24 আর √5 আর √3 পূরণ করলে আমার কি মান হবে √15 প্লাস ইফালেও সোয়া এই স্কয়ার টু 4 এর উপরত আছে স্কয়ার টু √3 এর উপরত আছে 4 এর উপরত স্কয়ার করলে আমার কি মান হবে 16 ইনটু স্কয়ার রুট ক্যান্সেল করলে আমার ইয়াত কি মান হবে 3 এটা সব 5 9 গুণ 45 মাইনাস 24√15 ইপিলে সোয়া প্লাস 16 আর 3 পূরণ করলে কি মান হয় 48 ঠিক আছে এটা 48 আর 45 প্লাস করলে কি মান হবে 93 হবে 93 minus 24√15 এইখিনি হয় আমার সিম্পলিফাই 6 নাম্বারটো আমাক কি দিছে √7 minus 6 into √3 minus √7 এটো সোয়া a আর b এক মিলাপ্রীতি নাই গতিকে এটা আমি কি করিম ডাইরেক্ট পূরণ করে দিম √7 minus 6 √3 minus √7 কেনেকৈ পূরণ কৰিব লাগে ফার্স্টত √7 এর হয় এই দুটাক পূরণ কৰিম 6 এর হয় দুটাক পূরণ কৰিম নহলে ফার্স্টত এনেকৈ লিখিলা √7 এর লগত কি পূরণ কৰিম আমি √3 minus √7 into এটো মাইনাস আছে -6 ক আকৌ আমি √3 minus √7 এর লগত মাল্টিপ্লাই কৰিম ঠিক আছে চোৱা √7 আৰু √3 পূরণ কৰিলে কিমান হ'ব √21 3 7 গুণ 21 তার পিছত ইয়াত প্লাস আছে মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস হয় আমার √7 আর √7 পূরণ করলে আমি অলপ আগতে কইছো যে √7 into √7 পূরণ করলে কি মান আহিব আমার 7 আহিব ইয়াত √7 আর √7 পূরণ করলে আমার আহিব 7 হইছে মাইনাস 6 আর √3 পূরণ করলে কি মান হবে 6√3 সো মাইনাস মাইনাসে প্লাস 6√7 হইছে এই 7 টু লাস্টত দি দে এনো কই রাখিলে হই যাব আমি এনে কই লিখিম √21 minus 6√7 plus 6√7 minus 7 সরি এত ভুল হইছে সোয়া 6 আর √3 পূরণ করলে 6√3 হবে এটো 6√3 এটো হবে আমার কি মান 6√3 √21 minus 6√3 plus 6√7 minus 7 এইখিনি আমার সিম্পলিফাই ঠিক আছে 7 নম্বর কোশ্চেন টু কি কইছে আমাক লাস্ট কোশ্চেন 2 plus √6 4 plus √6 ইয়া তো a আর b মিল নাই গতিকে এটো আমি কি করিম পূরণ করে দিম 2 plus √6 into 4 plus √6 আছে এটো পূরণ করা
2 into 4 plus root 6 plus root 6 into 4 plus root 6 এটা পূরণ করলে কেমন হবে 2 আর 4 পূরণ করলে আমার হবে 8 plus 2 root 6 plus 6 আর 4 পূরণ root 6 আর 4 পূরণ করলে কেমন হবে 4 root 6 plus root 6 আর root 6 পূরণ করলে আমার আহিব কিমান 6 এটা 8 আর 6 এটা যোগ করলে আমার কিমান আহিব 14 প্লাস ইয়াত 2 root 6 আর 4 root 6 এনেকৈ মানি লয় ইয়াত দুটা root 6 আছে ইয়াত চাৰিটা root 6 আছে যদি যোগ কৰো আমাৰ কিমান হ'ব 6টা root 6 এইখিনি আমাৰ সিম্পলিফাই ঠিক আছে আমাৰ সারে 2 নম্বৰৰ সকলোকে এটা কৰিলো এতিয়া আমি নেক্সট কোশ্চেন চাম हेलो मेरे गुड्डू गुड़िया अभी अभी मेरे साथ एक धोखा हो गया আমি এই 7 নম্বৰ লৈকে যেতিয়া ৰেকৰ্ড কৰিছিলো তেতিয়া আমাৰ ভয়েসটো ৰেকৰ্ড হৈছিল তাৰ পিছত চোৱা আৰু আমি 40 মিনিট পান টোটাল 1 ঘন্টা আমাৰ ক্লাস হৈছিল ইয়াৰ পিছত চোৱা এটো কৰিছো আমি এটো গোটেইখিনি কৰিছিলো 5 নম্বৰৰ অংকবিলাক কৰিছিলো সৰল কৰা সৰল পৰিমেয় কৰা এই গোটেইবোৰ অংক আমি কৰিছো কিন্তু হেখত দেখো যে আমার ভয়েসটো রেকর্ড হওয়া নাই অকল আমি যেটো লিখিছো ক্লাসত লিখিছো হেখিনি রেকর্ড হৈছে ভয়েসটো রেকর্ড হওয়া নাই ইমান দুখ লাগিছে নে যে বহুত দুখ লাগিছে এতিয়া তো আমি হেটো আকৌ ৰি-ৰেকৰ্ড কৰিব নোৱাৰিম মানে সময়টো বহুত বেছি হৈ যায় আমি লিখিছো যেতে তোমালোকক সিম্পলি আমি এটো অলপ বুজাই দিবলৈ ট্রাই কৰি আছো সহজ হয় বুজি পাবা তোমালোকে সোয়া আমার 4 নম্বৰ অংকটো কি কৈছিল একচুয়ালি 4 নম্বৰটো ইমান ইম্পৰ্টেন্ট নহয় মনত পেলো যে পায়ৰ সংজ্ঞা দিওতে ইয়াক এটা বৃত্তৰ পৰিধি আৰু সেই বৃত্তৰ ব্যাসৰ অনুপাত বুলি কোৱা হৈছিল অৰ্থাৎ পাই ইকুয়াল সি বাই ডি দেখা গৈছে এই কথাই পাই যে অপরিমেয় সেই তথ্যৰ বিৰোধিতা কৰিছে এই বিৰোধিতা কি দৰে মীমাংসা কৰিবা এটো কৈছে আমাক একেবাৰে সিম্পল হয়ছো ইয়াত একচুয়াল বিবাদটো কি লৈ আহিছে আমি সকলোৱে জানো যে পাই এটা অপরিমেয় সংখ্যা বা আমাৰ ম্যাথমেটিশিয়ান যিবোৰ আছে সেইবোৰো প্রুভ কৰিছে যে পাই এটা আমাৰ কি অপরিমেয় সংখ্যা কিন্তু ইয়াত কৈছে যেতিয়া আমি পাইৰ যেতিয়া ডেফিনেশনটো দিব যাও পাইক যদি আমি সার্কেলের হয় ডেফিনাইট কৰিব যাও সংজ্ঞা দিবলৈ যাও কিন্তু অলপ উল্টা হৈ যায় সো ইয়াত সি বাই ডি এটো এটা পি বাই কি ফর্মত আছে পরিমেয়ৰ নিচিনা লাগিছে কৈছে যে এইটো যদি পরিমেয় হয় এইটো অপরিমেয় পাইটো অপরিমেয় আৰু এইটো কেনেকৈ অপরিমেয় হল এইটো এটা বিবাদ আমাৰ আহি আছে যোৱা কেনেকৈ ফাৰ্স্টত আমি ধৰি লৈছো যে পাই এটা পরিমেয় তোমালোকে সকলে সার্কেল জানা সার্কেল বৃত্তৰ এইটো কয় সার্কামফারেন্স এইটো অসমীয়াত কি বুলি কোৱা আমাৰ পৰিধি বুলি কোৱা ইয়াত সেন্টাৰৰ পৰা এই হাফ এইটো কি বুলি কোৱা আমাৰ ৰেডিয়াস বেখাৰ দ্বাৰা এই হাফক কি বুলি কোৱা আৰু এটা ৰেডিয়াস r + r কৰিলে 2r ইকুয়াল টু আমাৰ d হয় যেটো বেস বুলি কোৱা এতিয়া সো আমি সকলোৱে জানো যে বৃত্ত এটাৰ পৰিধি কি সার্কামফারেন্স 2 পাই আৰু এইটো ফৰ্মুলা আমি আগৰ পৰাই জানো এতিয়া ইয়াৰ পৰা যদি 2 আৰু r টো এঠাইত লৈ যাও পাইটো সেপারেট কৰি ৰাখো তে c = 2 পাই মানে কি আছে আমাৰ d 2 পাই মানে ইয়াত d পুট কৰিছো এটা উল্টা কৰি লিখিছো পাই আৰু d দুইফালে c টো ইফালে লৈছো লোৱাৰ পিছত চ পাই লগত d টো মাল্টিপ্লাই আছে এটুক যদি আমি রাইট সাইডত লৈ যাও ডিভাইড হৈ যায় এতিয়া এইটোই আহিবে আমাৰ বিবাদটো আহি গল যে পাই c ডিভাইডেড বাই d এইটো পৰিমাণ নিচিনা লাগি আছে কিয়ৰ কাৰণে এইটো পি বাই কি ফর্মত আছে কিন্তু পাই এটা অপরিমেয় ইয়াত বিবাদৰ একো নাই একো প্রবলেম নাই আমি সকলোৱে জানো ম্যাথমেটিশিয়ানে 100% প্রুভ কৰিছে যে পাই এটা অপরিমেয় সংখ্যা ইয়াত মীমাংসা কৰা একো নাই প্লাস কোশ্চেনটো ইমান ইম্পর্টেন্ট নহয় এই কাৰণে সিম্পলি আমি লিখি দিছো যে পাই এটা অপরিমেয় সংখ্যা ঠিক আছে তাৰ পিছত আমি এই নেক্সট অংকবিলাক কৰিছিলো সোৱা নেক্সট অংকবিলাক 5 নম্বৰৰ বিলাক কৰিছিলো যে তলৰ ৰাশিৰ হৰবিলাক পৰিমেয় কৰা কি লিখিছো এতিয়া আমি এই 5 নম্বৰ অংকবিলাক কৰিছিলো তোমালোকক সিম্পলি দেখাই দিম একেবাৰে সিম্পল হয় বুজি পাবা তোমালোকে কেনেকৈ কৰিম আমি কৰিছিলো অকল তোমালোকক এতিয়া দেখাই দিম আমি আকৌ কি কৈছে তলৰ রাশিৰ হৰবিলাক পৰিমেয় কৰা হৰ জানানে ওপৰটো কি বুলি কোৱা লব তলৰটোক আমাৰ হৰ বুলি কোৱা এতিয়া আমাৰ হৰটো পৰিমেয় কৰিব লাগে সো আমার বহুত স্টুডেন্ট নাজানে কোনটো হর কয় কোনটো লব কয় কোনোবা এটা সংখ্যা যদি পি বাই কি ফর্মত এনেকৈ আকৌ ওপৰত যেটো থাকে এটো কি বুলি কয় লব আৰু তলৰটোক আমাৰ হৰ বুলি কয় এতিয়া এক নম্বৰ কোশ্চেনটো আমাক দিছিল যে 1 বাই
√7 এই √7 এইটো আমি সকলোৱে জানো যে এইটো এটা অপৰিমেয় সংখ্যা এইটোক আমাৰ পৰিমেয় কৰিব লাগে সলিউশন দি 1/7 লিখি লৈছো এতিয়া চোৱা আমি সকলোৱে সমতুল্য পৰিমেয় সংখ্যা পাইছিলো যে যদি আমি হৰত যেটো পূৰণ কৰি লবতো সেম পূৰণ কৰি ইয়াত আগৰ পৰা 1/7 এটা আছিল আৰু এটা 1/7 আমি মাল্টিপ্লাই কৰিছো হৰতো মাল্টিপ্লাই কৰিছো লবতো মাল্টিপ্লাই কৰিছো এইটো 7 আৰু 7 মাল্টিপ্লাই কৰিলে 7 আহে ওপৰত √7 এইটো আমাৰ হৰ পৰিমেয় হৈ গল 2 নম্বৰ কোশ্চেনটো কি আছিল 1/√7 minus √6 আছিল ইয়াত চোৱা √7 minus √6 এইটোক আমি সকলোকে তাক এনেকৈ কৰিম যাতে a plus b a minus b হোল স্কয়ার ফৰ্মুলাত পৰে ইয়াত চোৱা a minus b টো আছে আৰু এটা আমি পূৰণ কৰিছো কি a plus b মানে √7 minus √6 আছে ইয়াত √7 plus √6 যিহতে হৰত আমি √7 √6 পূৰণ কৰিছো লবতো আমি √7 √6 পূৰণ কৰিছো এতিয়া চোৱা a minus b a plus b হৈছে গতিকে a স্কয়ার মানে 7 স্কয়ার minus b স্কয়ার লিখিছো 7 ক স্কয়ার করলে স্কয়ার রুট ক্যান্সেল যাব 7 আহিব ইয়াত স্কয়ার রুট ক্যান্সেল গলে আমাৰ কিমান আহিব 6 আমাৰ লবত কি আছে এইটো ধ্যান দিব নালাগে অকল হৰটো আমাৰ পৰিমেয় কৰিব লাগে ইয়াত 7 ৰ পৰা 6 এটা মাইনাস কৰিলে 1 আহে ওপৰত থাকিল √7 প্লাস √6 তলত আমাৰ কি আহিল 7 প্লাস √7 প্লাস √6 ইয়াৰ তলত 9 আছে গতিকে এইটো আমাৰ হৰটো পৰিমেয় হৈ গল নেক্সট 3 নাম্বাৰটো কি আছিল এই সকলোবিলাক আমি নিজে লিখি তোমালোকক কৰি দিছিলো কিন্তু ভয়েস টু ৰেকৰ্ড নোহোৱাৰ কাৰণে আকৌ আমি কৰি আছো ইয়াত কি আছে সো 1/√5 প্লাস √2 এটো যদি a হয় এটো b হয় a প্লাস b আছে আৰু এটা কি কৰিম আমি a - b সো a প্লাস b আৰু এটা পূৰণ কৰিছো √5 minus √2 a - b ওপৰতো পূৰণ কৰিছো এতিয়া a plus b a - b হলে a স্কয়ার minus b স্কয়ার কৰিছো 5 √5 স্কয়ার minus √2 স্কয়ার স্কয়ার রুট ক্যান্সেল গলে 5 আহে স্কয়ার রুট ক্যান্সেল গলে আমার 2 আহে লবত যেটো আছে এটো তাক 5 ৰ পৰা 2 এটা মাইনাস কৰিলে আমাৰ কিমান আহিব 3 বুজি পালানে হৰটো আমাৰ পৰিমেয় হৈ গল 4 নম্বৰটো কি দিছিল আমাৰ 1/√7 minus √2 ইয়াত a - b এটা আছে আৰু এটা আমি পূৰণ কৰিম কি a plus b so 1/√7 minus √2 এটো a minus b আছে পূৰণ কৰিম √7 plus √2 a minus b যেহেতু হৰত আমি √7 plus √2 পূৰণ কৰিছো লবত আমি √7 plus √2 পূৰণ কৰিম ঠিক আছে কৰাৰ পিছত চোৱা এটো a minus b a plus b গতিকে a স্কয়ার minus b স্কয়ার হ'ব স্কয়ার ৰুট ক্যান্সেল গলে 7 2 ৰ স্কয়ার কৰিলে আমাৰ কিমান আহিব 4 এটা 7 ৰ পৰা 4 এটা মাইনাস কৰিলে আমাৰ আহে কিমান 3 হলটো আমাৰ পৰিমেয় হৈ গল ঠিক আছে নেক্সট কোশ্চেনটো কি আছে So 5 number to কি আছিল 13 divided by √5 এটো √5 আমি জানো অপরিমেয় সংখ্যা এইটো পৰিমেয় কৰিবলৈ হলে ইয়াৰ লগত আৰু এটা √5 যদি আমি মাল্টিপ্লাই কৰো হৈ যাব সো 13 divided by √5 আছিল তলত আৰু এটা √5 পূৰণ কৰিছো গতিকে আমাৰ লবত এটা √5 পূৰণ কৰিব লাগে √5 আৰু √5 পূৰণ কৰিলে আমাৰ 5 আহিব ইয়াত কিমান হ'ল 13 √5 হলটো আমাৰ পৰিমেয় হৈ গল ইয়াৰ পিছত 6 number to 6 number কি আছিল 6 plus √5 divided by 6 minus √5 আমি অদায় হৰটো চাম হৰত কি আছে লবত কি আছে এটো দেখাৰ প্ৰয়োজন নাই হৰত চাম হৰত কি আছে 6 minus √5 এটো a minus b ফৰ্মত আছে আৰু এটা মাল্টিপ্লাই কৰিম আমি a plus b so 6 minus √5 আছিল যেটো a minus b আৰু এটা পূৰণ কৰিছো কি 6 plus √5 যেটো a plus b হৈছে যেটো এটো হৰত পূৰণ কৰিছো লবত পূৰণ কৰিছো এটা so a minus b a plus b গতিকে a স্কয়ার minus b স্কয়ার কৰিছো ইয়াৰ পিছত 6 তাৰ পিছত 6 plus √5 6 plus √5 দুটাই সেম বস্তু আছে যেনেকৈ 2 আৰু 2 মাল্টিপ্লাই কৰিলে 2 স্কয়ার গতে 6 plus 5 6 plus 5 কৰিলে 6 plus √5 স্কয়ার হৈছে ঠিক আছে এতিয়া চোৱা 6 plus √5 হোল স্কয়ার তাৰ মানে এটো a হলে এটো b a plus b হোল স্কয়ার ফৰ্মত পৰিছে এটো আমি ভাঙি দিছো a স্কয়ার plus twice of a into b plus b স্কয়ার divided by ইয়াত 6 ৰ স্কয়ার কৰিলে 36 স্কয়ার ৰুট ক্যান্সেল কৰিলে ইয়াত আহে আমাৰ কিমান 5 ঠিক আছে তাৰ পিছত কি কৰিছো 36 ৰ পৰা 5 মাইনাস কৰিলে আমাৰ হয় 31 6 ৰ স্কয়ার কৰিলে 36 2 into 6 কৰিলে 12 হয় √5 স্কয়ার ৰুট ক্যান্সেল কৰিলে ইয়াত আহিব আমাৰ কিমান 5 ঠিক আছে এটো 36 আৰু 5 প্লাস কৰিলে আমাৰ 41 হয় 12 √5 divided by 31 আমাক হৰ পৰিমেয় কৰিব কৈছিল 31 আহিল 31 এটা পৰিমেয় সংখ্যা গতিকে আমাৰ হৰটো পৰিমেয় হৈ গল নেক্সট আমাৰ 7 নম্বৰ কোশ্চেনটো কি আছিল তোমালোকে নাভাবিবা যে 4 স্পিড কৈ আছে এই সকলো বোৰ আমি আগতে ৰেকৰ্ড কৰিছিল যেহতে আমাৰ ভয়েস টু ৰেকৰ্ড হোৱা নাই এই কাৰণে আকৌ কৰি আছো আমি ঠিক আছে এতিয়া 5 plus √3 divided by 3 plus √6 এটো আছিল a plus b আছে আৰু এটা এনেকৈ পূৰণ কৰিম যাতে a minus b হয়
3 প্লাস ৰুট 6 a প্লাস b আৰু 3 মাইনাস ৰুট 6 কৰিছো যেহেতু হৰত আমি 3 মাইনাস ৰুট 6 পূৰণ কৰিছো লবত আমি 3 মাইনাস ৰুট 6 এটা পূৰণ কৰিছো পূৰণ কৰাৰ পিছত চোৱা এটো a প্লাস b a মাইনাস b গতিকে a স্কয়ার 3 ক আমি a বুলি দিছো a স্কয়ার মাইনাস b স্কয়ার উপরে যেটো আছিল এটো আছে আমি লবত ধ্যান নিদিও লবত কি আছে এটো ধ্যান নিদিও আমি হৰটো অলপ ধ্যান দিম 3 কি স্কয়ার করলে আমার 9 হয় স্কয়ার রুট ক্যান্সেল করলে 6 হর সেমে লব সেমে আছে 9 এর পর 6 এটা মাইনাস করলে আমার কি মান আহে 3 ঠিক আছে 3 এটা পরিমেয় সংখ্যা হরটো আমার পরিমেয় হয়ে গেল নেক্সট 7 নাম্বার 2 কি দিছিল আমার 2 রুট 3 মাইনাস 3 রুট 2 ডিভাইডেড বাই 3 রুট 2 প্লাস 2 রুট 3 এটো আছে এতে কি করিছো সোয়া এটো যদি a হয় a প্লাস b আমি কইছো যে a প্লাস b a মাইনাস b গোটেই কেটে এটা ফর্মুলাত বানাম এটো যদি a হয় এটো যদি b হয় a প্লাস b হইছে আমি এটা আর পূরণ করছি a মাইনাস b সো 3 root 2 plus 2 root 3 to a plus b 3 root 2 minus 2 root 3 to a minus b হইছে যেহেতু লবত হরত পূরণ করছি লবত আমি সেম বস্তু পূরণ করছি লবরটো আমি সেন্স না করু লবরটো যেটো আছে হেটিও রাখি দিম কারণ লবর কথা আমরা কোয়া নাই হর অকল পরিমেয় করব কইছে সো এটু a এটু b এটু b হলে a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখিম a মানে কি মান 3 root 2 a স্কয়ার মাইনাস b মানে 2 root 3 b স্কয়ার এতে সই স্কয়ার যেটো আছে স্কয়ার আমার 3 এর উপরে তো আছে রুট 2 এর উপরে তো আছে 3 এর উপরে স্কয়ার করলে আমার হবে 9 আর স্কয়ার রুট ক্যান্সেল করলে ইয়াটা হবে আমার কি মান 2 এত সোয়া এই স্কয়ার 2 এর উপরে তো আছে রুট 3 এর উপরে তো আছে 2 এর উপরে স্কয়ার করলে 4 স্কয়ার রুট ক্যান্সেল করলে ইয়াটা হবে আমার 3 লব টু সেমে আছে যেটো আছে লিটু আছে সো 2 9 গুণ 18 হয় 3 4 গুণ 12 এটা লবটো আমার সেমে আছে 18 পরা 12 এটা মাইনাস করলে আমার কি মান আইবো 6 আইবো হরটো পরিমেয় হয়ে গেল এখানে সিম্পল এর পিছত 9 নাম্বার অঙ্কটো সর 9 নাম্বারটো অলপ ইম্পর্টেন্ট আছে কি আছে under root a plus x minus under root a minus x divided by under root a plus x plus a minus x so এটুক যদি আমি a বলি ধরি এটু যদি b হয় এটু a এটু b হলে a plus b আছে আমি এটা কি পূরণ করিম a minus b আছে so under root a plus x plus a minus x এটু a এটু b হলে a plus b আছে সেম এটা পূরণ করিম a minus b under root a plus x minus under root a minus x a plus b আছিল a minus b এটা পূরণ করছো যেহেতু লবত পূরণ করছো হরত পূরণ করছো লবতে এটু পূরণ করি পূরণ করার পিছত এটা সোয়া ইয়াত under root a plus x minus under root a minus x ইয়াত আছে under root a plus x minus a minus x দুটা সিমিলার বস্তু আছে ইয়াত যেন কো 3 আর 3 পূরণ করলে 3 স্কয়ার হয় এটু আর এটু সিমিলার হয় এই কারণে এক স্কয়ার করে দিছো আর তলত কি আছে a plus b a minus b এক স্কয়ার লিখিছো a স্কয়ার minus b স্কয়ার এইখিনি লইকে আমি করিছিল করার পিছত আমি দেখো যে কি আমার ভয়েসটো ভালকে রেকর্ড হওয়া নাই মানে ভয়েসটো রেকর্ড হওয়া নাই এই কারণে এইখিনি আকো কই দিলে ইয়ার পর আমি আকো লিখি মেতেছো কি আছে ইয়াত স্কয়ার রুট ক্যান্সেল যাব স্কয়ার রুট ক্যান্সেল গলি ইয়াত অকল থাকিব a plus x minus ইয়াত স্কয়ার রুট ক্যান্সেল গলি কি মান থাকিব a minus x ঠিক আছে উপরে 2 ছয় টু a হলে টু b a minus b হোল স্কয়ার ফর্মুলা করেছে এটা আমি ভাঙি দিম a minus b হোল স্কয়ার ফর্মুলা কি আছিল a স্কয়ার minus twice of ab plus b স্কয়ার এটা আছিল জানো এটা ভাঙি দিম a মানে কি মান আছে a plus x a square minus twice of a মানে কোনটো হয় a plus x পূরণ b মানে হয় আমার a minus x plus b square b মানে হয় আমার under root a minus x whole square ঠিক আছে বুঝিলা ইয়ার পিছত চোৱা তলটো এটু কিমান আছে a plus x এটু ব্রেকেট উঠাই দিলি ইয়াত মাইনাস আছে ইয়াত প্লাস মাইনাস প্লাসে মাইনাস a ইয়াত মাইনাস মাইনাস প্লাস x ঠিক আছে উপরে 2 ছয় টু স্কয়ার রুট ক্যান্সেল করলে ইয়াত কি থাকিব আমার a plus x minus 2 ইয়াত থাকিল ছয় a plus x আর a minus x এই রুটের আন্ডারত আছে এটু যদি আমি পূরণ করি কি হবে আন্ডার রুট a plus x into a minus x ঠিক আছে প্লাস ইয়াত আমার স্কয়ার রুট ক্যান্সেল করলে কি থাকিব a minus x বুঝিলা ইতো স কি করিম ইয়াত মাইনাস a আর প্লাস a ক্যান্সেল করিব পারি ইয়াতো স মাইনাস x আর প্লাস x এটু ক্যান্সেল করিব পারি তেনল তলত কি থাকিল আমার টুয়াইস x উপরত কি থাকিল ইয়াত a আর ইয়াতে দুটায়ে যোগ করলে টুয়াইস a মাইনাস 2 into under root ইয়ার মাজত ছ কি হইছে a plus b a minus b হইছে গতিকে আমি a স্কয়ার মাইনাস
বি মানে এক্স স্কোয়ার লিখিব পাৰি এতিয়া চোৱা ইয়াতো 2 আছে ইয়াতো 2 আছে 2 এটা কমন ল'ব পাৰি আমি ইয়াৰ পৰা 2 কমন ল'লে ইয়াত থাকিব আমাৰ a মাইনাস এইটো 2 লৈ গৈছো ইয়াত কি থাকিল আমাৰ a স্কয়ার মাইনাস x স্কয়ার ব্ৰেকেট ডিভাইডেড বাই কি আহিল আমাৰ 2x এইটো 2 ক্যান্সেল হ'ব গতিকে আমাৰ ফাইনালি এনসারটো কি হৈ যাব a মাইনাস আন্ডার রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই x আমাৰ হৰটো পৰিমেয় হৈ গল একেবাৰে সিম্পল হয় ইয়াৰ পিছত আমি নেক্সট কোশ্চেন বিলাক কৰিম 5 নম্বৰ গোটেই কেটা শেষ হল এতিয়া আমি 6 নম্বৰৰ কোশ্চেন বিলাক কৰিম 6 নম্বৰটো 6ৰ 3 অংক আছে তাৰ ভিতৰত এক কি কৈছে x = 1 + √2 x = 1 + √2 যদি হয় তেন্তে দেখুৱা যে x - 1/x হোল কিউব 3 ডিভাইডেড বাই ইকুয়াল টু 8 বুজিলা কি কৈছে আমাৰ x ৰ ভ্যালু ইয়াত দি দিছে x ৰ ভ্যালু দিয়াৰ পিছত এইটো আমাক প্ৰুফ কৰিব লাগিছে x - 1/x টু দি পাৱাৰ 3 ইকুয়াল টু 8 এইটো আমাক প্ৰুফ কৰিব লাগে ফাৰ্স্টত লিখা দিয়া আছে কি দিয়া আছে আমাৰ x ৰ মান কিমান দিয়া আছে x = 1 + √2 এইটো আমাৰ x ৰ মান দিয়া আছে আৰু ইয়াত চোৱা এইটো লেফট সাইড এইটো ৰাইট সাইড এইটো বাওফাল এইটো হপাল ইংলিশত কি কয় লেফট সাইড আমি লেফট সাইড লৈ কিনে লেফট হ্যান্ড সাইডত কি আছে x - 1/x হোল কিউব এইটো হয় আমি রাইট সাইড এইটো যদি বনাব পাৰিম আমাৰ প্ৰুফ হৈ যাব ইয়াত চোৱা x ৰ মানটো বহাই দিয়া x ৰ মান কি দিছে 1 + √2 ইয়াত x ৰ ঠাইত আমি বহাম 1 + √2 মাইনাস 1 ডিভাইডেড বাই ইয়াতো x ৰ ঠাইত আমি কি বহাম 1 + √2 x ৰ ঠাইত আমি বহাইছো ইয়াৰ পাৱাৰ কিমান আছে 3 আছে এটো চোৱা ইয়াত আমি লসাগু লম লসাগু ললে কিমান হ'ব 1 + √2 এলসিএম লোৱাৰ পিছত চোৱা ইয়াৰ তলত নাই মানে কিমান আছে 1 আছে 1 ইয়াৰ মাজত কেইবাৰ যাব এই কেইবাৰই যাব এই এটো লৈ n প্লাস √2 লৈ যদি ইয়াৰ লগত পূৰণ কৰি কি হ'ব 1 + √2 আমাৰ স্কয়াৰ হৈ যাব পিছে -1 অল পাৱাৰ 3 এটো কেনেকৈ আহিল বুজিলা না নাই চোৱা 3 + 1/4 যদি থাকে এটোক আমি কেনেকৈ লসাগু লও চোৱা 4 আমি লসাগু ললো ইয়াৰ তলত নাই মানে কিমান আছে 1 এটা আছে হয়নে ইয়াৰ তলত নাই মানে 1 আছে 1 4 ৰ মাজত কেইবাৰ যাব 4 বাৰ এই 4 লৈ আমি 3 ৰ লগত পূৰণ কৰো না নাই এনেকৈ +1 এটো করলে কিমান আহিব 3 4 গুণ 12 + 1 ডিভাইডেড বাই 4 সেম কাম ইয়াতেও কৰিছো আমি চোৱা ইয়াৰ তলত নাই মানে 1 আছে 1 টু ইয়াৰ মাজত 1 যিকোনো সংখ্যাৰ মাজত যেটো সংখ্যা আছে সেই কয়বাৰই যাব গতিকে 1 + √2 লৈ যদি ইয়াৰ লগত আকৌ পূৰণ কৰি দুটা সেম বস্তু হৈ যাব 1 + √2 1 + √2 1 + √2 স্কয়াৰ হৈ যাব হৈছে বুজিছা এতিয়া কি কৰিম চোৱা এতিয়া আমাৰ করণীয় কামটো হল তলত যেটো আছে এটো থাকিল আমাৰ ওপৰত চোৱা এটো a + b হোল স্কয়াৰ ফৰ্মুলাত পৰিছে এটো ভাঙি দিয়াছোন a মানে কিমান 1 a স্কয়াৰ প্লাস টুৱাইস অফ a মানে 1 b মানে কিমান √2 প্লাস √2 স্কয়ার আকৌ এই যে মাইনাস যেটো আছিল -1 লিখা ইয়াৰ পাৱাৰ তো আমাৰ কিমান আছে 3 তো আছে আগৰ পৰাই ঠিক আছে এটো সো আমাৰ হৰত যেটো আছিল এটো ৰাখি দাও 1 + √2 থাকিল ইয়াত 1 ক স্কয়াৰ কৰিলে আমাৰ আহিব 1 প্লাস 2 আৰু 1 পূৰণ কৰিলে 2 √2 আহে প্লাস ইয়াত স্কয়াৰ ৰুট ক্যান্সেল কৰিলে আমাৰ কি থাকিব অকল 2 - 1 ঠিক আছে ইয়াৰ পাৱাৰ কিমান আছে আমাৰ 3 ইয়াত চোৱা এটো +1 এটো -1 ক্যান্সেল যায় না নাই যাৰ পিছত ইয়াত কি থাকিল আমাৰ অকল 2 আৰু √2 2 তো আগত আনি লিখি দিয়াছোন 2 + 2 √2 ডিভাইডেড বাই 1 + √2 এটো থাকিল আৰু ওপৰত যেটো আমাৰ কিপ আছিল এটো কিপটো থাকি গল নেক্সট এতিয়া চোৱা ইয়াৰ পৰা আমি 2 আছে আৰু 2 + √2 ইয়াৰ পৰা 2 আমি কমন লব পাৰিম 2 যদি কমন লও ইয়াত কি থাকিব ইয়াৰ পৰা 2 কমন ললে 1 প্লাস 2 তো ইয়াৰ পৰা লৈ গৈছো ইয়াত কেৱল আছে আমাৰ √2 ডিভাইডেড বাই কি আছে 1 + √2 ঠিক আছে ইয়াৰ ওপৰত পাৱাৰ আমাৰ কিমান আছে 3 তো আছে এতিয়া চাও 1 + √2 1 + √2 এটো আমি ক্যান্সেল কৰিব পাৰি ক্যান্সেল কৰিলে কিমান থাকিব অকল 2 2 ৰ পাৱাৰ কিমান আছে কিউব 2 ৰ পাৱাৰ কিউব মানে 3টা 2 পূৰণ 2 * 2 * 2 2 গুণ 2 2 গুণ 4 2 4 গুণ 8 হৈ গল না এটা সো আমাৰ কি কৰিব কৈছিল
যে x মাইনাস 1/x টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8 বানাবো কৈছে লেফট হ্যান্ড সাইড লৈ কিনে আমি 8 বনাই দিছো না 8 হইছে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড একেবারে সিম্পল হয় অতএব লিখি দেবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড ঠিক আছে এতিয়া আমি 2 নম্বৰ কোশ্চেনটো চাও 6 অর 2 নম্বৰ অঙ্ক বিলাক কি আছে সরল কৰিবৰ কাৰণে কৈছো সরল কৰা কি দিছে 1 divided by 1 plus root 2 plus 1 divided by root 2 plus root 3 plus 1 divided by root 3 plus root 4 এটাকে আমাৰ সরল কৰিব কৈছে মানে সিম্পলি আমি যেটো হর আছে হৰটো পৰিময় কৰিবলৈ ট্রাই কৰিম সো এটো ইজি হয় কেনেকৈ কৰিম আমি 1 divided by 1 plus root 2 এটো আগত লিখিলো এবাৰ plus 1 divided by root 2 plus root 3 plus মনোযোগ দিবা অলপ 1 divided by root 3 plus root 4 এটুক ঠিক একেদৰেই কৰিম সোয়া যেটো আমাৰ হৰ আছে হৰটোক পৰিময় কৰিবলৈ ট্রাই কৰিম ইয়াত যদি a এটো যদি a হয় এটো যদি b হয় a plus b আছে আৰু এটা আমি পূৰণ কৰিম a minus b এটা এটাই কৈ কৰিম আমি সো ফাৰ্স্টত ইয়াত কি আছিল 1 plus root 2 উপৰত আছে আমাৰ 1 ইয়াৰ লগত আমি এটা পূৰণ কৰিম 1 minus root 2 ঠিক আছে যেহেতু এটো আমি 1 minus root 2 হৰত পূৰণ কৰিছো লবত আমি পূৰণ কৰিম 1 minus root 2 হৈ গল এটা পার্ট এতে আমি নেক্সট পার্ট এটো পার্ট কৰিম এটো পার্টত কি আছে root 2 plus root 3 উপৰত আছে আমাৰ 1 ইয়াৰ লগত চ root 2 plus root 3 আছে আৰু এটা পূৰণ কৰিম আমি root 2 minus root 3 যেহেতু এটো হরত পূরণ করছে আমি লবত পূরণ করিম কি root 2 minus root 3 ঠিক আছে 2 নাম্বার পার্ট 2 হই গল এটা আমি 3 নাম্বার পার্ট 2 করিম 3 নাম্বার পার্ট কি আছে ইয়াত root 3 plus root 4 পরত 1 ইয়ার লগত এটা মাল্টিপ্লাই করিম আমি root 3 minus root 4 ঠিক আছে যেহেতু আমি হরত এটো পূরণ করছি লবত এটো করিম কি root 3 minus root 4 হই গল এতে এখানে সিম্পলিফাই করা সিম্পলিফাই করলে কি হবে আমার ইয়াত সো এটু a এটু b এটু a এটু b a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মত পড়ছে a মানে কি মান 1 root 2 স্কয়ার উপরত 1 এর লগত এটা মাল্টিপ্লাই করলে এখানে হবে মাইনাস root 2 প্লাস ইয়াত কি থাকিব সো root 2 স্কয়ার মাইনাস root 3 স্কয়ার উপরত টু সেমে থাকিব root 2 minus root 3 তলত আহিলে আকৌ ইয়াত কি আহিব root 3 স্কয়ার minus root 4 স্কয়ার উপৰত তো সেমে থাকিব root 3 minus root 4 বুজিলানে এতে আমি কি কৰিম সোয়া এটুক সিম্পলিফাই কৰা আকৌ 1 ক স্কয়ার করলে আমাৰ আহিব 1 স্কয়ার রুট ক্যান্সেল গলে ইয়াত আহিব আমাৰ কিমান 2 উপৰত থাকিলে আমাৰ 1 minus root 2 plus a2 করা স্কয়ার রুট ক্যান্সেল গলে ইয়াত থাকিব আমার 2 ইয়াত স্কয়ার রুট ক্যান্সেল গলে minus 3 উপরে যেটো আছে এটো রাখি দিয়া 2 minus root 3 ঠিক আছে নেক্সট পার্ট 2 আমি করিম নেক্সট পার্ট ইয়াত স্কয়ার রুট ক্যান্সেল গলে কি মানে হবে আমার 3 স্কয়ার রুট ক্যান্সেল গলে -4 উপরত কি আছে root 3 minus root 4 হইছে তার পিছত এতে সোয়া কি আছে ইয়াত সো 1 minus 2 এটো মাইনাস করলে কি মানে হবে আমার -1 উপরত কি আছে 1 minus root 2 প্লাস এতো সো এটো প্লাস মাইনাস মাইনাস 3 পর 2 এটা মাইনাস করলে 1 আইবো -1 উপরত আছে আমার কি মান root 2 minus root 3 প্লাস ইয়াতো সোয়া ইয়াতো কি হবে আমার -1 root 3 minus root 4 সো তলত নাই মানে তো 1 এটা থাকে যে কোন এটা সংখ্যার তলত নাই মানে 1 এটা থাকে এই পূরণ যেটো মাইনাস যেটো আছে আমি উপরত পূরণ করে দিম উপরত পূরণ করে দিলে ইয়াত কি আইবো -1 minus root 2 সো এর তলত নাই মানে এনে 1 এটা আছে e2 মাইনাস আকু ইয়াত পূরণ করি মাইনাস root 2 minus root 3 e2 মাইনাস ইয়াত পূরণ করে মাইনাস root 3 minus root 4 হল এতে -2 উঠাই ব্র্যাকেট তো আমাক আতুরাই দেয়া ইয়াত মাইনাস আছে ইয়াত প্লাস এ মাইনাস প্লাস এ -1 মাইনাস মাইনাস প্লাস
√2 হৈ গ'ল। ইয়াত চোৱা মাইনাছে প্লাছে মাইনাছ √2 মাইনাছে প্লাছ √3 চোৱা মাইনাছ প্লাছে মাইনাছ √3 মাইনাছে প্লাছ √4 হৈ গ'ল। বুজিলানে? এতিয়া চোৱা এইটো প্লাছ √2 মাইনাছ √2 কেনচেল কৰিব পাৰি, প্লাছ √3 মাইনাছ √3 কেনচেল কৰিব পাৰি। ইয়াত অকল কি থাকিল -1 থাকিল আৰু √4 থাকিল। 4 মানে √4 মানে কিমান হয় আমাৰ 2 হয়। আমি জানো অকলে √4 মানে কি 2 কেনেকৈ 2 আৰু 2 ৰ স্কয়াৰ হয়, 2 ৰ স্কয়াৰ ৰুট কেনসেল কৰিলে আমাৰ কিমান আহে 2। গতিকে ইয়াত -1 প্লাস 2 এটা প্লাস মাইনাস এ মাইনাস 2 ৰ পৰা 1 এটা মাইনাস কৰিলে আমাৰ ফাইনালি কিমান আহিব আনসারটো 1। একেবাৰে সিম্পল হয়। যদি নবুজা ভিডিওটো আকৌ অলপ পিছুৱাই দি দেখিবা, সিম্পল হয় প্লাস বহুত বেছি ইম্পর্টেন্ট হয় কোশ্চেনটো। ঠিক আছে, 6 নম্বৰ অঙ্কটো কি কৈছে আমাক 1 প্লাস 1.27 7 ৰ ওপৰত বাৰ আছে আৰু 0.13 3 ওপৰত বাৰ আছে। পৰিমেয় সংখ্যা দুটা যোগ কৰিবৰ কাৰণে কৈছে। দুটা পৰিমেয় সংখ্যা দিছে, এই পৰিমেয় সংখ্যা দুটাক আমাক কি কৰিবৰ কাৰণে কৈছে যোগ কৰিবৰ কাৰণে কৈছে। একেবাৰে সিম্পল হয়। ইয়াত এইটো কৰাৰ বহুত কেইটা মেথড আছে, বহুত কেইটা নিয়ম আছে, কিন্তু আমি তোমাক একেবাৰে সিম্পল যেটো হয় সিম্পল মেথডত কৰি দিবলৈ ট্রাই কৰি আছো। একেবাৰে সিম্পল মেথডত কৰিম। সো ইয়াত কথাটো হল 1.27 ৰ ওপৰত বাৰ, 7 ৰ ওপৰত বাৰ মানে 7 টো বাৰ বাৰ আহি থাকিব 1.2777777 এনেকৈ আহি থাকিব। আৰু এটা কি আছে 0.13 ৰ ওপৰত বাৰ, তাৰ মানে 0.13333333 এনেকৈ আহিয়ে থাকিব, হয়নে? 3 টো বাৰ বাৰ আহিয়ে থাকিব। এইটো কেনেকৈ প্লাস কৰিম আগত ইয়াত লিখি লব 1.27 ৰ ওপৰত বাৰ প্লাস 0.13 ৰ ওপৰত বাৰ। এইটো প্লাস কৰিলে কিমান আহিব আমি প্লাস ইয়াত কৰিম। সব প্লাস টু ইয়াত কৰিম, এই দুটা অংক আমি প্লাস কৰিম। ইয়াত তো 7777 গৈ থাকিব, ইয়াত 3333 গৈ থাকিব। এটা বস্তু পাবা ইয়াত যিমানবোৰ আছে একেবাৰে লাষ্টৰ যদি আমি 7 আৰু 3 টো প্লাস কৰো, লাষ্টৰ 7 আৰু 3 যদি আমি প্লাস করি কিমান আহিব 10। 10 ৰ 0 হাতৰ কিমান থাকিব 1, তাৰ আগৰ যদি আমি 7 আৰু 3 প্লাস করি 10 হব, হাতৰ 1 এ কিমান হব 11, 11 ৰ 1 হব। তাৰ পিছৰটো যদি আমি কৰো আকৌ 11 হব, 11 ৰ 1। ইয়াত যত 7 আৰু 3 এটা প্লাস কৰিলে 10 হব, 10 আৰু হাতৰ 1 এ 11। ইয়াত 7 আৰু 3 যোগ কৰিলে 10 আৰু হাতের 1 11, 11 এনেকৈ আহি থাকিব। 3 আৰু 7 যোগ কৰিলে 10 হব, হাতৰ 1 11। ইয়াত চোৱা 7 আৰু 3 যোগ কৰিলে কিমান হব 10 আৰু হাতের 1 11। ইয়াৰ পিছত চোৱা 2 আৰু 1 যোগ কৰিলে কিমান হব 3 আৰু হাতৰ 1 কিমান হব 4.1 ইয়াত আছে। তেনেহলে কি হল এটো 1.411111 এনেকৈ আহিয়ে থাকিব। এটো কেনেকৈ লিখিব পাৰি আমি 1.41 ৰ ওপৰত বাৰ মানে 1 টো বাৰে বাৰে আহিয়ে থাকিব। গতিকে এই দুটা সংখ্যাক যোগ কৰিলে আমাৰ কিমান আহিব 1.41 ৰ ওপৰত বাৰ। ঠিক আছে, এখিনি आंसर। এতিয়া নেক্সট আমাৰ লাস্ট কোশ্চেন এটা আছে। লাস্ট কোশ্চেন এইটো এক্সারসাইজৰ লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 মাল্টিপল চয়েস কোশ্চেন হয়, লগতে বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন হয়। এইটো কি দিছে 4 প্লাস √5 আৰু 4 মাইনাস √5 দুইটাই অপরিমেয় সংখ্যা। আমি জানো এই দুইটাই অপরিমেয় সংখ্যা। তেন্তে কি কৈছে অপশন পি আমাক দিছে মানে 4 প্লাস √5 প্লাস 4 মাইনাস √5 এটা পরিমেয় সংখ্যা। তেওঁলোক কৈছে এই দুটাক যদি প্লাস কৰো আমাৰ পরিমেয় হ'ব। এটা আমি কৰি চাম পরিমেয় হয় নে নহয়, যদি হয় তেনেহলে কম যে এইটো সত্য। আৰু এটা দিছে 4 প্লাস √5 পূরণ 4 মাইনাস √5 এইটো পরিমেয় সংখ্যা। এই দুটাই আমি কৰি চাম, যদি পরিমেয় হয় কম যে সত্য। সো ফার্স্টত এটা এটাকৈ আমি কৰি চাম যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেন। পি নাম্বার 2 কি দিছে আমাক 4 প্লাস √5 প্লাস 4 মাইনাস √5 এটু করা, এটু ব্রেকেট উঠাই দিলে আমার কি হবে 4 প্লাস √5 ইয়াত প্লাস আছে প্লাস 4 প্লাস মাইনাস মাইনাস √5 হল না। দেখছো প্লাস √5 মাইনাস √5 ক্যান্সেল যাব, 4 আৰু 4 প্লাস করলে কিমান আহিব 8, যেটো এটা আমাৰ কি পরিমেয় সংখ্যা।
এইটাটা কি আমার পরিমেয় সংখ্যা, তার মানে পি নাম্বার অপশনটো আমার সত্য। তাৰপিছত চাৰিটা অপশন দিছে, কোনটো শুদ্ধ, পি নাম্বার অপশনটো শুদ্ধ। তেওঁলোক যেটো কৈছিল এইটো আৰু এইটো প্লাস কৰিলে পৰিমেয় হয়, এইটো প্লাস কৰিছো পৰিমেয় হৈছে। তাৰপিছত কিউ2 চাম, কিউ কি আছে 4 প্লাস √5 ইনটু 4 মাইনাস √5, এইটো তেওঁলোক পৰিমেয় কৈছে। এইটো চোৱা কেনেকুৱা হৈছে, a প্লাস b a মাইনাস b হৈছে নে, গতিকে আমি a স্কয়ার মানে 4 স্কয়ার মাইনাস b মানে √5 স্কয়ার কৰিব পাৰি। কৰিলে 4 এর স্কয়ার করলে কিমান আহে আমাৰ 16 মাইনাস স্কয়ার রুট ক্যান্সেল করলে ইয়াত আহিব 5, 16 এর পৰা 5 এটা মাইনাস করলে আমার 11 আহে। এইটো এটা কি আমার পৰিমেয় সংখ্যা, এইটো কি আমার পৰিমেয় সংখ্যা। গতিকে পি পি আৰু কিউ দুয়োটাই শুদ্ধ। কোনটো অপশনত আছে, অপশন নাম্বার সি, পি আৰু কিউ দুয়োটাই সত্য, অপশন নাম্বার সি। তো কমপ্লিট হল আজি চেপ্টাৰ মানে এইটো অনুশীলনী। ইয়াৰ পিছৰ ক্লাছত আমি অনুশীলনী 1.5 টো সম্পূর্ণ করে দিম। तो आज के लिए सिर्फ इतना ही, मिलते हैं नेक्स्ट क्लास में। तब तक के लिए खुश रहो, हंसते मुस्कुराते रहो और पढ़ाई जरूर करना, क्योंकि काम पढ़ने से चलता है, सिर्फ मुस्कुराने से नहीं। टेक केयर, बाय बाय, लव यू ऑल।